ফাইনালি ইয়ামাহা এফজেডএক্স বাইকের ম্যাট টাইটান কালারটা চলে আসলো ডিএনএস মোটরসে। আজকের ভিডিওতে এই বাইকটা সম্পর্কে আমি আপনাদের এ টু জেড ডিটেলস ধারণা দিব, বিশেষ করে এটার প্রাইসটা কত, কোথা থেকে পারচেস করতে পারবেন। এই কালারটা যারা খুঁজতেছিলেন অনেকেই অনলাইনে এটা নিয়ে লেখালেখি করতেছেন, অনেকেই অনেক বাইকিং গ্রুপে কমেন্ট করতেছেন যে এই বাইকটা কোথায় অ্যাভেলেবল পাবো। সো ফাইনালি ডিএনএস মোটরসে চলে আসছে। আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে ডিটেলস জানাবো, তাই আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছি আপনাদের সাথে আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন কাবির ব্লগস বিডি। সো আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেস করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। ইঞ্জিনটা আগের যে কালারগুলো ছিল সেম ইঞ্জিনই, জাস্ট এটার মধ্যে কালার পরিবর্তন আসছে, এছাড়া সব কিছু আগের মতোই রয়েছে। 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল এফআই SO8C 149 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 12.4 PS 7500 RPM, আর ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 13.3 নিউটন মিটার 5500 RPM। আর এটা হলো BS6 এর ভেরিয়েশন, তাই এখানে ক্যাটালিক্যাল কন্ট্রোলারটা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এটার ইঞ্জিন স্মুথনেস খুবই ভালো। আর যেহেতু ইয়ামাহার ইঞ্জিনগুলো খুবই রিলায়েবল হয়, আপনারা লং টাইম রাইড করতে পারবেন, পারফরমেন্স আপনারা খুবই ভালো পেয়ে যাবেন। এর পাশাপাশি ব্রেকিং নিয়ে যদি কথা বলি, ব্রেকিং সামনে এবং পেছনে আপনারা ডিস্কের পাশাপাশি ABS সেন্সর পাচ্ছেন সামনে, এবং পেছনে ট্র্যাকশন কন্ট্রোল রয়েছে। 282 মিলিমিটার হিউজ সাইজের একটা ডিস্ক সামনে রয়েছে, ABS সেন্সর। এর পাশাপাশি রয়েছে 2 পিস্টন বাইব্রিড ব্রেক ক্যালিপার। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দিয়ে থাকে, কিন্তু এখানে বাইব্রিড ব্রেক ক্যালিপার ব্যবহার করছে ইয়ামাহা। বাইব্রিড ব্রেক ক্যালিপার খুবই ভালো মানের হয়ে থাকে। এর পাশাপাশি রিয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 220 মিলিমিটার ডিস্ক রয়েছে, ABS সেন্সরের মতো একটা সেন্সর, কিন্তু এটা হলো ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর। অনেকেই ভাবতে পারেন যে ডুয়েল চ্যানেল ABS কিনা, আসলে না, এটা হলো ট্র্যাকশন কন্ট্রোলের সেন্সর রাখা হয়েছে, এবং নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার আপনারা এখানে পেয়ে যাবেন। ওভারঅল এটার ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো হবে। এর পাশাপাশি টায়ার নিয়ে যদি কথা বলি, এখানে ডুয়েল পারপাস টায়ার রাখা হয়েছে। সামনে 100 সেকশনের MRF এর ডুয়েল পারপাস টায়ারটা পেয়ে যাচ্ছেন, অবশ্যই টিউবলেস টায়ার। এবং এটার কালার কম্বিনেশনের সাথে ম্যাচিং করে একটা কম্বিনেশন করে কালার রাখছে, দেখতে পাচ্ছেন রিমের কালারটা খুবই সুন্দর। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, রেয়ার টায়ারটা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের ডুয়েল পারপাস MRF এর টিউবলেস টায়ার। এটা আপনার অফরোডিং অনরোডিং দুটোই সমানভাবে করতে পারবেন। এবং এটার বিল্ট ইন টায়ার হাগারটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এটা কারণে টেল প্রোফাইল থেকে বাইকটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে, আর আপনার বাইকটাকে কাদামাটি থেকে একটু হলেও সেভ করবে এই টায়ার হাগারটা। আর এখন যদি সাসপেনশন নিয়ে কথা বলি, সাসপেনশন ইয়ামাহা FZS ভার্সন 2 FZS ভার্সন 3 এর মতো সেম টু সেম টেলিস্কোপিক সাসপেনশন রাখা হয়েছে। জাস্ট এক্সট্রা একটা জিনিস পেয়ে যাচ্ছেন, সেটা হলো সাসপেনশন কাভার, যেটার কারণে ধুলোবালি থেকে সাসপেনশনটাকে সেভ করবে, যেহেতু অফ রোডিং অন রোডিং দুটোই করবেন। সো সাসপেনশনে ধুলোবালি লেগে থেকে ক্ষয় হওয়ার সম্ভাবনা রয়েছে সাসপেনশনটা, সো এই কারণে এই গার্ডটা দিয়ে দিচ্ছে। আর এটার মাঠগার্ডটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন মাঠগার্ডটা পুরোপুরি স্টিলের মাঠগার্ড। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাখছে। আর FZX এর বিল কোয়ালিটি সম্পর্কে তো আপনারা সবাই অবগত আছেন, এটা বেশিরভাগ কিটি পুরোপুরি স্টিলের রাখা হয়েছে। এটা রাফ অ্যান্ড টাফ রাইড করতে পারবেন, বিল কোয়ালিটি সহজে নষ্ট হবে না। আর এখন যদি রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, রেয়ার সাসপেনশন আপনারা পেয়ে যাবেন 7 স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। এটার ফিডব্যাক খুবই ভালো, বিশেষ করে যেহেতু 7 স্টেপ অ্যাডজাস্টেবল, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করে খুব কমফোর্টেবল ভাবে আপনারা রাইড করতে পারবেন। আর সিট নিয়ে যদি কথা বলি, এটার সিটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের একটা সিট রাখা হয়েছে, দুজন মোটামুটি কমফোর্টেবল ভাবে বসতে পারবে। বিশেষ করে রাইডিং পজিশন খুবই কমফোর্টেবল, হ্যান্ডেল বারের সাথে সিটিং পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনি যদি অনেকক্ষণ বসে রাইড করেন, খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না। আর এটার সিট হাইট হচ্ছে 810 মিলিমিটার, 5 ফিট 5-এর মতো যারা আছেন তারা ইজিলি সিটটার মধ্যে বসে রাইড করতে পারবেন, এবং পিলিয়নও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন ক্লাসিক ডিজাইনের একটা গ্রাব রিল রাখা হয়েছে। আর এখন যদি এটা টেল লাইটটা দেখাই, টেল লাইটটা আপনারা এখানে ফুললি LED টেল লাইট পেয়ে যাচ্ছেন, এবং ইন্ডিকেটরটাও LED পাচ্ছেন। হেডলাইট টেল লাইট ইন্ডিকেটর লাইট সম্পূর্ণ LED প্যাকেজ রাখা হয়েছে। আর এই সাইডে দুই সাইডে রিফ্লেক্টর রয়েছে, এবং এখানে আপনার নাম্বার প্লেটটা বসবে, এবং এই সাইডে আপনারা লাইট একটা পেয়ে যাচ্ছেন। রাতের বেলা আপনার নাম্বার প্লেটটা এখানে খুব সুন্দরভাবে দেখা যাবে এই লাইটটা থাকার কারণে। আর এখন যদি এই সাইডে যদি নিয়ে আসি, দেখতে পাচ্ছেন এখানে সারিকাট রয়েছে, কিন্তু লেডিস ফুটরেস্ট দেওয়া হয়নি। আর একজস্ট লাইটটা যদি দেখাই, পুরোপুরি ম্যাট ফিনিশিং এর,
ম্যাট ব্ল্যাক ফিনিশিং এর একটা এক্সজস্ট পাইপ রাখা হয়েছে। এটা সাউন্ডটা যথেষ্ট স্পোর্টি, আপনারা যখন বাইকটা রাইড করবেন তখন এটা সাউন্ডটা ফিল করতে পারবেন। এবং ফুটরেস হিসাবে রাইডার এবং পিলনের জন্য অ্যালুমিনিয়ামের ফ্লেক্সিবল ফুটরেস রাখা হয়েছে। এই ছোটখাটো জিনিসগুলোও ইয়ামাহা সবসময় প্রিমিয়াম কোয়ালিটির দিয়ে থাকে। বিভিন্ন ব্র্যান্ডের বাইকে দেখবেন যে কস্ট কমানোর জন্য স্টিলের ফুটরেস দিয়ে থাকে। বাইকটা যদি আল্লাহ না করুক কখনো পড়ে যায়, এই ফুটরেসগুলো ভাঙার চান্স খুব কম থাকে। আর এখন যদি ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এই নতুন কালারটা খুবই সুন্দর, ম্যাট ফিনিশিং রাখা হয়েছে। আপনারা যখন ফিজিক্যালি এই কালারটা দেখবেন তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এটার কালারের কোয়ালিটিটা বা সামনাসামনি বাইকটা দেখতে অনেক বেশি ভালো লাগে, এটা বুঝতে পারবেন। এই রিমের কালার এবং ফুয়েল ট্যাঙ্কের এবং এখানে মাঠগাটের কালার কম্বিনেশনটা খুব সুন্দর করা হয়েছে। হেডলাইটটা দেখতে পাচ্ছেন পজিশন এলইডি হেডলাইট রাখা হয়েছে, রাউন্ড শেপের এলইডি ডিআরএল এর ডিজাইন রাখা হয়েছে। ওভারঅল সামনাসামনি বাইকটিকে অনেক বেশি সুন্দর লাগে। আর এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার একটা 3D লোগো রয়েছে, এফজেডএক্স মেনশন করে দিছে, এখানে ইয়ামাহা মেনশন করে দিছে। এবং এই কিটগুলো পুরোপুরি স্টিলের রাখা হয়েছে। আপনারা যখন ফিজিক্যালি দেখবেন বা রাইড করবেন আপনাদের এটা বিল কোয়ালিটি খুবই ভালো লাগবে। আর উপরে যদি নিয়ে আসি, ফুয়েল ট্যাঙ্কের উপরে এখানে একটা ব্ল্যাক কালারের শেড রয়েছে, এটা পুরোপুরি স্টিলের। এর এখানে ককপিট ভিউ বা মিটার ভিউটা যদি দেখাই, ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর এটার যে হ্যান্ডেল বার পজিশন আমি বলছি যে সিটিং পজিশনের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। অনেকক্ষণ বসে রাইড করলে খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুবই কমফোর্টেবল হ্যান্ডেল বার পজিশনটা। আর এটার কন্ট্রোলিং সুইচের কথা বললে ইঞ্জিন অফ করার সুইচটা পেয়ে যাচ্ছেন। আর এখানে সেলফ রয়েছে, আর বাইকটাকে শুধুমাত্র আপনারা সেলফের সাহায্যে স্টার্ট করতে পারবেন, কোনো প্রকার কিক স্টার্টের সুবিধা এখানে রাখা হয় নাই। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ, হাই বিম, লো বিম, লাইটের সুইচ এবং টার্ন ইন্ডিকেটর এবং হর্নের যে বেসিক সুইচগুলো দরকার সেগুলো এখানে অ্যাভেলেবল রাখা হয়েছে। আর সুইচের বিল কোয়ালিটিও খুবই প্রিমিয়াম কোয়ালিটির রাখছে, ফিজিক্যালি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এখন যদি এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে কথা বলি, এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাবেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে সিঙ্গেল হর্ন পেয়ে যাবেন আপনারা, ডুয়েল হর্ন ব্যবহার করা হয়নি, চাইলে আরেকটা আফটার মার্কেট হর্ন ইনস্টল করে নিতে পারবেন। আর বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও কস্ট কমানোর জন্য দিচ্ছে না, কিন্তু এই বাইকটার মধ্যে আপনার বিল্ট ইন বাম্পার পেয়ে যাচ্ছেন, যেটা আফটার মার্কেট ইনস্টল করতে গেলে 1000 থেকে 1200 টাকা মতো চলে যায়। সো সেই দিক থেকে চিন্তা করলে এটা খুব পজিটিভ একটা সাইড। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, ওয়েট হচ্ছে 139 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, মনে হবে না যে বাইকটার সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা খুব স্টেবলভাবে হাইওয়েতে অথবা স্পিডে রাইড করতে পারবেন। পাশাপাশি যখন অফরোডিং করবেন, আপনারা অফরোডিং করতে গেলেও আপনারা দেখবেন যে এটা ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে। আর ইয়ামাহা এফজেডএক্স বাইক লাভার যারা রয়েছেন তারা ইউজার রিভিউতে বলছে যে এটার কমফোর্টনেস, কন্ট্রোলিং খুবই ভালো। আপনারা যখন পার্সোনালি বাইকটা রাইড করবেন তখন আপনারাও বুঝতে পারবেন। আর এটা ফুয়েল ট্যাঙ্ক আর মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 এর মতো অ্যাভারেজ। যেহেতু বাইকটার ইঞ্জিন পারফরমেন্স ভালো, টায়ার দুটো ওয়াইড, ভারী একটা বাইক, সো ওভার সব দিক বিবেচনা করলে মাইলেজটাও এটার বেটার পাচ্ছেন 40 থেকে 45 এর মতো। আর এত পরিমাণ মাইলেজ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এটার এফআই ইঞ্জিন, সো এটার থেকে আপনারা বেস্ট মাইলেজ পাচ্ছেন। যারা আর কি এফজেডএক্স এর এই নতুন কালারটা খুঁজতেছিলেন তারা অবশ্যই ডিএনএস মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর যারা ক্লাসিক লুকের একটা বাইক কিনবেন চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই এই বাইকটা চয়েসে রাখতে পারেন। বিশেষ করে ইঞ্জিন পারফরমেন্স ভালো, ব্রেকিং কন্ট্রোল ভালো, কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো, লুকস ভালো, ওভারঅল সব দিক বিবেচনা করলে ক্লাসিক ডিজাইনের একটা বাইক যারা পছন্দ করে থাকেন বা কিনবেন চিন্তা ভাবনা করতেছেন অবশ্যই এফজেডএক্সটা চয়েসে রাখবেন। সো এখন যদি এটার প্রাইসটা বলি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 3,09,000 টাকা, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই, বর্তমানে 3,09,000 টাকা দিয়ে আপনার বাইকটা পারচেস করতে হবে। আর বর্তমানে ডিএনএস মোটরসে বাইকটা অ্যাভেলেবল রয়েছে। আমি ডিএনএস মোটরসের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে বাইকটা পারচেস করবেন। আর ডিএনএস মোটর যেহেতু ইয়ামাহার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা যদি আপনারা পারচেস করেন তাহলে পেয়ে যাবেন 9টা সার্ভিসের প্যাকেজ, যার মধ্যে থাকবে 5টা ফ্রি সার্ভিস এবং 4টা পেড সার্ভিস। এর পাশাপাশি 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি আপনারা এই শোরুম থেকে পেয়ে যাবেন। সো ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে সব ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি নিয়ে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।